সুবিশাল এই মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ জুড়ে আমাদের বসবাস। বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ উন্নতির পরেও বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকাংশই আমাদের কাছে রহস্যে ঘেরা। মহাবিশ্বের এই রহস্যগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের কারোর আগ্রহের কোনো কমতি নেই। তাই দেরি না করে ঝটপট দেখে ফেলি এমন জানা অজানা 7টি ঘটনা। তো নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ পাল। আপনি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক নলেজ টিউটোরিয়ালস। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমাদের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। নাম্বার 1, মহাশূন্যের গন্ধটা কেমন? কখনো কি মাথায় প্রশ্ন জেগেছে, এই যে মহাশূন্য, তার গন্ধ কেমন? কতিপয় কৌতূহলী মানুষের মনে কিন্তু ঠিকই এই প্রশ্ন জেগেছে, আর তারা বিভিন্ন মহাকাশচারীদের অভিজ্ঞতা শোনার পর এর উত্তর বের করেছেন। আমরা প্রায় সবাই ওয়েল্ডিংয়ের কাজের সাথে পরিচিত, তাই না? জি হ্যাঁ, ওয়েল্ডিংয়ের কাজের সময় এর আশেপাশে থাকলে যে গন্ধ পাওয়া যায়, মহাশূন্য বা স্পেসের গন্ধটা ঠিক অমনি। ভেরি স্ট্রেঞ্জ, রাইট? তো চলুন দেখি নাম্বার 2-এ কী আছে। নাম্বার 2, উত্তপ্ত বরফ। উত্তপ্ত বরফ? বরফ তো ঠান্ডা হয়, তাহলে উত্তপ্ত কী করে? তো চলুন দেখি। পৃথিবী থেকে প্রায় 33 আলোকবর্ষ অর্থাৎ 33 লাইট ইয়ার্স দূরে একটা গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যার পুরো পৃষ্ঠটাই নাকি বার্নিং আইসে আবৃত। খটকা লাগছে? আসল ঘটনাটা হচ্ছে, এই গ্রহের পৃষ্ঠে প্রচণ্ড চাপের কারণে পানি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়েছে, আর গ্রহ পৃষ্ঠে তাপমাত্রা অনেক বেশি বলে এই জমাট বরফ থেকে বাষ্প নির্গত হয়। তাই বিজ্ঞানীরা একে বলেছেন বার্নিং আইস। ভেরি ইন্টারেস্টিং, রাইট? নাম্বার 3, পৃথিবী হতে পারে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল? ব্ল্যাক হোলটা কী আবার? যদি ব্ল্যাক হোল সম্পর্কে আপনার জানার থাকে তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। আমরা অলরেডি ব্ল্যাক হোল সম্পর্কিত 2টি ভিডিও আমরা বানিয়েছি। তো চলুন দেখি পৃথিবী কী করে ব্ল্যাক হোল হতে পারে। আমরা যে সুন্দর পৃথিবীতে বাস করছি, তাও কিন্তু একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। তবে এর আগে পৃথিবীকে বেশ কিছু নিয়ম মানতে হবে। তারই মধ্যে একটি হলো পৃথিবীর নিজেকে কোনোভাবে মিনিমাইজ করে একটা মার্বেলের আকারে পরিণত করতে হবে। যদি কোনোভাবে এটা হয়ে যায়, তবে পৃথিবীও সর্বগ্রাসী ছোটোখাটো একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। শখ হলেন তো? হ্যাঁ, কিন্তু এটাই বাস্তব। তো এটা নিয়ে আশঙ্কায় আসবেন না, কারণ এটি বর্তমানে পসিবল নয়। নাম্বার 4, মহাকাশে পানি ফোটানো। সচরাচর পানি ফুটানোর সময় আমরা কি দেখি? বুদবুদ আকারে অনেকগুলো পানির ফোঁটা পাত্রের উপরের দিকে উঠে আসে। কিন্তু কেউ যদি মহাকাশে যেয়ে কোনোভাবে পানি ফোটানোর চেষ্টা করে, তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না। অনেকগুলোর পরিবর্তে একটি মাত্র দানবাকৃতির বুদবুদ উঠে আসবে। বিস্মিত হলেন নাকি? কিন্তু এটাই সত্যি। নাম্বার 5, মৃত নক্ষত্র। নক্ষত্র কিন্তু মৃত কিভাবে সম্ভব? তো চলুন দেখি। রাতের পরিষ্কার আকাশে আমরা যে অসংখ্য নক্ষত্র দেখি, তাদের অনেকেই হয়তো মৃত। আলো বিকিরণ করতে করতে ধীরে ধীরে তারা নিঃশেষ হয়ে গেছে। কিন্তু যদি তারা মৃতই হয়, রাতের আকাশে তাদের দেখি কিভাবে আমরা? কারণ এই সব নক্ষত্রের বেশিরভাগই আমাদের থেকে শত কোটি আলোকবর্ষ দূরে। সেখান থেকে আলো এসে পৌঁছতে তো সময় লাগবে, তাই না? হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে তাদের নিশ্চিত আলো আমরা এখন রাতের আকাশে দেখছি, এই এতদিন পরে। ভেরি স্ট্রেঞ্জ থিং। নাম্বার 6, হারিয়ে যাওয়া মহাবিশ্ব। এই যে মহাবিশ্বের বিশালতা নিয়ে আমরা কথা বলছি, মহাবিশ্ব কিন্তু তার চেয়েও বিশাল। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের প্রায় শতকরা 75 ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি রূপে আছে। আমাদের এই মহাবিশ্ব কিন্তু সম্প্রসারণশীল। এই প্রসারণশীল মহাবিশ্বের মাঝে আঠার মতো কাজ করছে ডার্ক ম্যাটার। কিন্তু এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি হয়তো কোনো দিনই পরিমাপ করা সম্ভব হবে না, যদিও বিজ্ঞানীরা এখনও হাল ছাড়তে নারাজ। নাম্বার 7, যেখানে শুরু সেখানেই শেষ। কেউ কখনো মহাবিশ্বের একদম শেষ প্রান্তে চলে যেতে পারবে না। তাই কারো মনে যদি শখ জাগে যে মহাবিশ্বের শেষ মাথায় কী আছে তা দেখার, তার সে আশায় গুড়ে বালি। যদি কখনো কেউ এই মহাবিশ্বের একটা নির্দিষ্ট স্থান থেকে সরলরেখা বরাবর হাঁটতে থাকে, তবে অনন্তকাল হাঁটার পর সে আবার তার শুরুর জায়গাতেই ফেরত আসবে। মহাবিশ্বের বিশালতার মাঝে কত ক্ষুদ্র আমাদের এই পৃথিবী,
অথচ এই পৃথিবীর কত রহস্য এখনও আমাদের অজানা। হয়তো একদিন পৃথিবীর সব রহস্যই সমাধান হবে। এর পাশাপাশি মহাবিশ্বের অসংখ্য অজানা আর অমীমাংসিত রহস্যের জটও খুলতে আরম্ভ করবে। মানব সভ্যতার বিজয় নিশান পুরো মহাবিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। কে বলতে পারে, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের কেউ একজন হয়তো একদিন মহাবিশ্বের এমন অজানা কোনো রহস্য সমাধান করে বসলে। নিশ্চয়ই তোমাদের মধ্যেই কেউ করতে পারে, যারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে তাদের সফলতার জন্য। আমি চাই আপনারাও এই ভিডিওটি দেখে মোটিভেট হন এবং এই ধরনের স্ট্রেঞ্জ থিং সম্পর্কে জানার ইচ্ছা জাগুক আপনাদের মনে। ওকে বন্ধুরা, আজকের ভিডিওতে এতটাই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আপনাদের বন্ধুদেরকে নিশ্চয়ই শেয়ার করে দেবেন। ওকে বন্ধুরা, আপনার সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।